নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সংক্রান্ত নীতিমালা করার নির্দেশ কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে গেল ২০ ফেব্রুয়ারি কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করার ক্ষমতা বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে নীতিমালা করার আবেদন জানানো হয়। রিটকারী আইনজীবী ইশাত হাসান বলেন, বছরের পর বছর রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার হয়েছে। বিগত সরকারের আমলে সাজাপ্রাপ্ত খুনিদের ক্ষমা করা হয়েছে। এর ফলে সাধারণ জনমনে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই পর্যন্ত যাদেরকে ক্ষমা করা হয়েছে তার বেশিরভাগই হত্যা মামলার আসামি। এই যে ক্ষমতার অপব্যবহার, কোনো ধরনের নীতিমালা নেই, এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে আমি বিগত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট ফাইল করি। রুলে স্পষ্টত বলা হয়েছে রাষ্ট্রপতি কোনো ধরনের নীতিমালা ছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অবৈধ হবে না এবং কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না।